হ্যালো বাগান ওই সারা ফরমার মার ভাইরে ধরে নিয়েছি মানরাজের বাসায়। ঠিক আছে, অগজা করার কথা বলছি, সেইভাবে কাজ করতে থাক। জি। হ্যালো, তুই শাহিদ? জি। আপনি? আমার নাম টুন্ডা কাদের। আমারে তুই ভালো করে চিনিস, আমার রাইফেলটা ধরায় দিছিস। কি বলতে চাও তুমি? তুই 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে এসে দেখা করবি। বাড়ির ঠিকানা হলো 27 নম্বর গোপীবাগ দোতলা। আরে ঠিকানা দিয়ে কি করবি? গোপীবাগ আইসে কানার ভাই অন্তরে জিজ্ঞেস করি আমার বাড়িটা দেখায় দিবি। শুধু আমি না, কাল সকালে ডিবি অফিসের অনেক অফিসারই তোমার সাথে দেখা করবে। সেই ব্যবস্থা না করে কি আর তোর ফোন করেছি? তোর মার ভাইরে উডোয় নিয়ে আইছি, পুলিশে যদি জানাইস তাহলে কাল সকালে দুজনেরই জানা যায় একসাথে ভর্তি হবি। এই ফোনটা ছাড়ার সাথে সাথে তোর মার ভাইয়ের উপর ডান্ডা ফাইট শুরু হয়ে যাবে। চলে আয়, তোরা একটা সুযোগ দিলাম, আল্লাহ কসম বলতেছি, তুই যত তাড়াতাড়ি আমার কাছে এসে পৌঁছবি তখনই ডান্ডা ফাইট বন্ধ করে দেবো। আমি টুন্ডা কাদের। আমার মা ভাই কোথায়? চেঁচাইস নে, অনেক দৌড়ে আছিস, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খা, নইলে কিডনি পয়সে যাবে। বল, আমার মা ভাই কোথায় বল। ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। এই শালা তো একটা আত্মইচ্ছা আমার, মাথায় কোনো ঘিলু নাই, যা আছে পুরোটাই নিষ্ঠা। এই তোর মাথায় কোনো ঘিলু নাই? তোর মা ভাইরে আমি এখানে আটকে রাখবো? আমি কি এতখানি ব্যাকল? দে পিস্তলটা উয়ারে দিয়ে দে, নাইলে অর্ডার দেব তোর মা ভাই শেষ হয়ে যাবে। দে। এই এখন বুঝতেছি তোর চাকরিটা কেন গেছে। আমি দারোগার চাকরি করে মানুষ গুলশান বাড়ি ধারাতে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চালাচ্ছে। তোর মাথায় ঘিলু থাকলে তোর চাকরিটা যেত না। ঘিলু থাকলে তুই আমার জিজ্ঞেস করতি না তোর মা ভাই কোথায়। আমার মা ভাই কোথায় আসিস? চিল্লাইস নে, গলা ফাইটে যাবে নি। তোর মা ভাইদের জায়গা মতো রেখেছি, বাম্বুটাই চলতেছে, আর গিরায় গিরায় বাড়ি মারতেছে, কি চিৎকার যে করতেছে আল্লাহ জানে। শুনবি? তা কষ্ট পালি মরে, কিন্তু আমার কোনো দোষ নাই। নে শোন। হ্যালো বাজান, সারারে পুরো দলে বাটাম দিতেছে। মাথা এসেছে, তোদের বলেছিলাম না টান টানলে মাথা আসে, সেই মাথা এসেছে। ওর মা ভাইয়ের কাতরানি শুনতে চায়, তুই একটু মোবাইলটা আগায় নিয়ে ওর সামনে ধর। বলতেছি বলেছিলাম না শুনলি পরে কষ্ট পাবি, শুনল না। কি করতেছে? পাগল হয়ে গেছে। তাই
পিস্তলটা দে। মা, মা, এই অপবিত্র হাতে কিভাবে তুই ছেলেকে স্পর্শ করতে যাচ্ছিস? তোর লজ্জা করছে না? তোর ছেলে চোখ খুলে তোকে যদি জিজ্ঞেস করে মা ওরা তোমাকে কি করেছে, কি জবাব দিবি? তুই এত নির্লজ্জ কেন? সারা জীবন কখনো কোনোদিন কি এই ছেলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি? যে পৃথিবী তোকে ছেলের সামনে সম্ভ্রম নিয়ে বাঁচতে দিল না, ছেড়ে দে সে পৃথিবী। বেঁচে থাকার এত লোভ কেন? চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে, ছেড়ে দেয় পৃথিবীর মায়া। হোম মিনিস্টার সাহেব আছেন? জি স্যার।